হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে কাগজের ফুলের ডিজাইন নিয়ে আসছি নতুন একটা। সাথে থাকো আমাদের রবিন ফাইন আর্টস একাডেমির। তো আমরা নতুন একটা A4 সাইজের পেপার নিয়ে নিয়েছি, হালকা গোল্ডেন কালারের। তোমরা চাইলে যে কোনো কালারের পেপার নিতে পারো। তো পেপারের ভাঁজটাকে লক্ষ্য করো কিভাবে দেবে। তো এটাকে এভাবে জাস্ট দিয়ে বেশি যে অংশটুকু থাকবে সেটাকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে পারো। আমি দাগ দিয়ে নিলাম। তারপরে এই অংশটুকু আমরা কি করব, একটা কেচি নিয়ে কেটে ফেলে দেব। কেটে ফেলে দিলে সেই পেপার A4 সাইজের পেপারটা হয়ে যাবে স্কোয়ার সাইজ। এবং স্কোয়ার সাইজ হয়ে গেলে এবং সেইখান থেকে আমরা এটাকে একটা ত্রিভুজ ভাঁজ দিয়ে আরেকটা ত্রিভুজের ভাঁজ দেব 2 নম্বরে, এবং 3 নম্বরে গিয়েও আমরা ত্রিভুজের মতো করে ত্রিভুজের মতো আরেকটা ভাঁজ দেব। এই ভাঁজ দেওয়ার পরে আমরা ত্রিভুজের মতো না দিয়ে একদম কোণাকুণি করে আরেকটা ভাঁজ দেব। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কোণাগুলো যেন সবচেয়ে ফিনিশিং হয় এবং আঙুল দিয়ে টিপে প্রয়োজনে মিল করে নিতে হবে, একদম যেন মিলে, ভাঁজগুলো যেন সবচেয়ে সুন্দরভাবে মিলে যায়। সেই জন্য আমাদেরকে মিলিয়ে এবং আঙুল দিয়ে পিষে দেখো। আমি আবারও খুলে দেখাচ্ছি কিভাবে ভাঁজটা হবে, আবার রিপিট দেখাচ্ছি। জাস্ট এখন শুধু আমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করে দেব যে আড়াআড়িভাবে একটা লাইন দিয়ে নিচ্ছি। লাইনটা এবং ড্রয়িংটা যেন সবচেয়ে দেখা যায়, অবশ্যই পেন্সিলে করবে, কারণ যদি ভুল হয়ে যায় সেটা যেন মুছে ঠিক করা যায়। তো আমরা প্রয়োজনে যে অংশগুলো কেটে ফেলে দেব সেই অংশগুলো ক্রস দিয়ে দিচ্ছে, পেন্সিলে মার্ক করে দেব এবং মার্ক করে দিয়ে সেই অংশগুলোকে আমরা কেচি দিয়ে কেটে দেব। কাটাটা অবশ্যই সাবধানে করতে হবে, কারণ একটু বড় কেচি হলে সুবিধা হয়, তাহলে কাটতে সহজ হয়। এবং পেপারটা একটু পাতলা হলে বেশি ভালো হয়, কাটতে তাড়াতাড়ি সুবিধা হয়, বিশেষ করে ফুলের ডিজাইনের ক্ষেত্রে। তো এরকম ফুলের ডিজাইন করে তোমরা তোমাদের রুমকে ডেকোরেশন করতে পারো, অথবা কোনো একটা অনুষ্ঠানকে সাজানোর ক্ষেত্রে এরকম ডেকোরেটিভ কাগজে ফুলের ডিজাইন নিজেরা করতে পারো বিভিন্ন কালারফুল পেপার নিয়ে। তাহলে ইউনিক একটা ডিজাইন হয়। আমাদের এরকম কাগজে ফুলের ডিজাইন আরও অন্যরকম ডিজাইন আমাদের এই রবিন ফাইন আর্টস একাডেমির ভিডিওগুলোতে দেওয়া আছে, বাকিগুলো দেখে নিতে পারো। অন্যরকম, আশা করি দেখলে খুব ভালো লাগবে। তো যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা নিয়মিত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং মোটামুটি কাটা শেষ। এখন এটাকে দেখি, আস্তে আস্তে ছড়াই দেখলে এটা কীরকম ডিজাইন দেয়। ওয়াও, একটা ডিজাইন দেখেছ তো? এরকম তোমরা নিজেরাও আশা করি পারবে, এরকম অনেক রকম ওয়াও ডিজাইন। এখন আমরা নতুন আরেকটা পেপার নিয়ে নিলাম, আবারও অন্য একটা ভাঁজে দেখাচ্ছি। প্রথমত ওইভাবেই নিবে, স্কোয়ার সাইজে নিয়ে এটাকে আড়াআড়িভাবে ভাঁজ দেবে। দুইভাবে ভাঁজই আমি দেখাচ্ছি, দুইভাবেই করা যায়। তো এইভাবেও করলেও সুন্দর হয়। তো আমি এই জন্য দুইভাবেই দেখাচ্ছি ভাঁজটা। তোমরা তোমাদের সুবিধা মতো ভাঁজ করে নিবে। পেপার ভাঁজটা যেন সুন্দর করে হয়, একটা তীরের মতো শেপ হয়ে যাবে এটা। জাস্ট এখন আমরা কি করব, পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেব। আমি কলম দিয়ে এঁকে নিচ্ছি, তোমরা যেন দেখা যায়। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেবে, কারণ ভুল হলে পরে সংশোধন করা যাবে না যদি কলম দিয়ে আঁকতে যাও।
তো একটা গোলের নিচে 3টা লাইন, নিচে অংশ তীরের মতোই থাকবে। জাস্ট এখন শুধু আমরা কেচি দিয়ে কি করে দেব, কেটে দেব। তো কাটাটা অবশ্যই খুব সাবধানে করতে হবে, কারণ ডিজাইনটা ডিপেন্ড করে। তোমার কাটা যদি সুন্দর হয়, ডিজাইন অনেক বেশি সুন্দর হবে। তো আমাদের এরকম ডিজাইন আরও আছে, আমাদের ভিডিওগুলো, বাকি ভিডিওগুলো দেখতে পারো তোমরা। তো আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি সবসময় আর্ট অ্যান্ড ক্রাফট দুইটা বিষয় নিয়েই ভিডিও দিয়ে থাকি নিয়মিত। তো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবে, ভালো মন্দ জানাতে পারো। আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাও আর্ট অ্যান্ড ক্রাফটের বিষয়ে, সেই বিষয়ে তোমরা জানাতে পারো। ইভেন ডিজাইন নিয়েও কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি। তো ডিজাইনগুলো নিয়েও আমরা বেশ কিছু ভিডিও করেছি, সেগুলো দেখে নিতে পারো। বেসিক জ্যামিতিক নকশা, সেই ভিডিওগুলো। তো এখন এইটাকে সুন্দর করে মোটামুটি কাটা শেষ। দেখো আমি ছড়িয়ে দিচ্ছি, এটা কেমন হয়। ওয়াও, একটা ডিজাইন দেখছো কত সুন্দর। তো এ হচ্ছে আজকে আমাদের ক্লাস। কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ সকলকে।